সকল বন্ধুগণ, সকলকে জানাই মা দুর্গার অগ্রিম শুভেচ্ছা। এই ভিডিওটি আপনি প্রতিবাদ দিয়ে বলতে পারেন, বন্ধুত্ব হিসাবে বলতে পারেন, আপনার যা খুশি। আমরা যখন কোনো কর্মে যাই, যে কর্ম করে আর কি, যে কর্মে যাই, সেখানে আমরা কখনো এক জাতি থাকি না। যে এই অফিসে বা এই মাঠে বা ওই জায়গায় শুধু যে এক জাতি কাজ করতেছে তেমন না। আমরা অনেক সময় দেখা যায় 2-3 জাতি বা 2 জাতি বা 4 জাতি বা 5 জাতি একসাথে কাজ করি। আর এমন ভাবে কাজ করি যেমন বোঝা যায় আমরা সবাই এক। একজনকে একজন ফাজলামি করা, দুষ্টুমি করে ডাক দেওয়া, বোঝাই যায় না আমরা কি একজন অন্য ধর্মের, এই এক ধর্মের ওই এক ধর্মের, এমন বোঝা যায় না। আমরা যেমন দোকানে চা খেতে বসি, একই টেবিলে বসি, অফিসে যাওয়ার সময় একই গাড়িতে যাই, অফিস ছুটি হলে কাঁধে 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 হাত রেখে একজনের গলায় একজনের ধরে হাতে হাত রেখে রাস্তা চলি। একজনকে একজন বলি, দোস্ত কাল বিকালে আমরা ওই মাঠে যাব, পরশু বিকালে ওই মাঠে খেলবো। অফিস ছুটি হওয়ার পর ছোটবেলায়, দোস্ত চল আজকে স্কুল ফাঁকি দিব, দিনই কোনোদিন, তারপরও কথা, চল আজকে স্কুল ফাঁকি দিব। আরেক বন্ধু বলে, না রে দোস্ত স্কুল ফাঁকি দেওয়া যাবে না, আজ স্কুলে যাব। যত দুষ্টুমি আছে, যত শয়তানি আছে, সব স্কুল থেকে আসার পর হবে, আগে না। আচ্ছা ভাই বলেন তো, আমাদের এই 36টা জাতি, 36টা জাতির মধ্যে কর্মে, স্কুলে, অফিসে কোথাও ভেদাভেদ নাই। একমাত্র কি দুর্গাপূজা আসলে মায়ের মুক্তি ভাঙার দিয়ে কি বোঝানো হয় যে আমাদের মধ্যে ভেদাভেদ আছে? নাই তো, সবাই না তো, কিছু লোক আছে যাদের জন্য আমরা এখনো 36 জাতি মিলে মিশে থাকতে পারতেছি না, এখনো পারি না কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে থাকতে। ছোটবেলার সেই 90 দশকের কথাগুলো মনে পড়লে মনে হয় কি দেখি এখন বড় হওয়ার পরে। কেন রে ভাই, এখনো কে ভাঙে এগুলা? আমি তো সব জায়গায় একটা দোকান দিল, সেখানে আমরা 3-4-5 জাতি মিলে একসাথে বন্ধু হিসাবে বসে থাকি, প্রতিবেলা কেন? কেন ভাই একবার বলবেন কি? যারা এগুলা করেন, সবাই তো এগুলা করে না, আমার বন্ধুরা জীবনেও না। আমার বন্ধু যে জাতি হোক না কেন, তার শিক্ষা আমার মতো ভুলে সে আমার বন্ধু, তার সততা আমার মতে বলে সে আমার বন্ধু, তার সবকিছু আমার মতো একটু হলে মিলে বলে সে আমার বন্ধু। অফিসে যাওয়ার সময় যদি কেউ চলে আসে আগে, অন্য জাতির সে বন্ধুটা যদি না আসে, গাড়ি ছাড়তে দিবে না, কারণ আমার বন্ধু এখনো আসে নাই, সে না গেলে আমি যাব না। তাহলে কেন রে ভাই মন্দির ভাঙা, মুক্তি ভাঙা, প্রতিমা ভাঙা? কেন ভাই?
করি না, আমাদের যেরকম করার উদ্দেশ্য আমরা সেরকম করি না, তাহলে কেন এসব? সময় আছে, ভালো হয়ে যান, বন্ধুত্বে পতন ধরাইয়েন না। আমার পাশের বাড়ির যে বন্ধুরা আছে, যে জাতিরা আছে, তারা আমরা একজনের বিপদে আরেকজনে ছুটে যাই। আপনাদের মধ্যে এত কোটি অন্য জাতির মধ্যে মাত্র অল্প কিছু সংখ্যা লোক এগুলা করার কারণে আমাদের বাংলাদেশটা সোনার বাংলা হচ্ছে না। হিংসা বন্ধ করুন। ভাবুন, অফিসে যাওয়ার সময় আমি তাকে ছাড়া যাইনি, তাহলে তার ধর্মে ক্ষতি কেন আমি করব? একবার ভাবুন, দয়া করে একবার ভাবুন। এগুলা করিয়েন না রে ভাই, এগুলার মধ্যে কিছু পাওয়ার নাই। মানুষ বাঁচে 60 বছর, 40 বছর, আবার নিঃশ্বাসে বিশ্বাসও নাই। আপনি কেন রে ভাই, কেন? আমার কথাগুলো শুনতে খারাপ লাগলো ক্ষমা করে দিবেন, কিন্তু সনাতনী হিসাবে আমার করা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।